আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন যে আমরা ল্যাপটপের ক্লাস দেওয়ার জন্য। তো আজকে আমরা বিশেষ করে আমাদের যে ল্যাপটপ মাদারবোর্ডের যে GMCH বা আমাদের যে গ্রাফিক্স মেমোরি কন্ট্রোলার হাব বা আমাদের যে নট ব্রিজ আছে, তো নট ব্রিজের সাথে কোন কোন সেকশন জড়িত এবং নট ব্রিজ কিভাবে কাজ করে এবং কি কি ধরনের প্রবলেম হলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের নট ব্রিজের সমস্যা। তো এ নিয়ে আজকে আমাদের একটি ভিডিও দিব। আর যারা বিশেষ করে কম্পিউটার হার্ডওয়্যার কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে, তো আমাদের চ্যানেলটি এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে একটি বেল আইকন আছে এটি অন করে দিবেন, তাহলে আমাদের যে নতুন নতুন কম্পিউটার যে হার্ডওয়্যার ভিডিও আমরা আপলোড করব আমাদের চ্যানেলে, তো আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পাবেন এবং আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যারা বিশেষ করে আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা যারা আমাদের কাছ থেকে কম্পিউটারের হার্ডওয়্যার কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের যে পুরানো ভিডিওসগুলো আছে আমাদের চ্যানেলে, তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে আমাদের এখানে যখন আপনারা ট্রেনিং করবেন তখন আপনাদেরকে আমরা যে আমাদের হাই লেভেলের কাজগুলো আছে তো এগুলো আমরা অতি সহজেই বুঝাতে পারবো। আর আমাদের যে বেসিক যত ধরনের কাজ আছে বা যত ধরনের টিউটোরিয়াল আছে আমাদের চ্যানেলে সবই দেওয়া আছে। তো আশা করি এগুলো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ক্লাসটি আছে এটি শুরু করব। তো বন্ধুরা, আমাদের যে বিশেষ করে যে নট ব্রিজ আছে, তো নট ব্রিজ মূলত কি? নট ব্রিজকে আমরা অনেকে গ্রিন চিপ নামেও জানি, আবার অনেকে আমরা বলে থাকি GMCH। GMCH হচ্ছে বন্ধুরা গ্রাফিক্স মেমোরি কন্ট্রোলার হাব। আবার এটিকে আমরা অনেকেই আমরা নট ব্রিজ নামেও বলে থাকি। তো আমাদের এই নট ব্রিজটি মূলত কি? নট ব্রিজ হচ্ছে আমাদের যে ল্যাপটপ মাদারবোর্ডের যে ডিসপ্লে আউটপুট করে থাকে, আমাদের যে বিজিএ পোর্ট আছে বা আমাদের এলভিডিএস যে কানেক্টর আছে, তো এগুলোর মাধ্যমে ডিসপ্লে সংক্রান্ত যত কার্যক্রম আছে অথবা আমাদের মাদারবোর্ডের মধ্যে ডিসপ্লে সংক্রান্ত যতগুলো সেকশন আছে সরাসরি আমাদের যে নট ব্রিজ আছে আমাদের নট ব্রিজের সাথে সরাসরি কানেক্টেড আছে এবং নট ব্রিজ আমাদের ওই জিনিসগুলোকে আমাদের কন্ট্রোল করে। তো বন্ধুরা, নট ব্রিজ হচ্ছে একটি আইসি। তো আইসি মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড একটি সার্কিট। তো ইন্টিগ্রেটেড সার্কিটের মাধ্যমে সে আমাদের যে সেকশনগুলো আছে তো ওই সেকশনগুলোকে সে কন্ট্রোল করতেছে। তো আমাদের প্রথমত আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের যে বিশেষ করে নট ব্রিজ আছে, নট ব্রিজের সাথে আমাদের কি কি সেকশনগুলো জড়িত আছে এবং আমাদের নট ব্রিজ কোন কোন সেকশনগুলোকে সে কন্ট্রোল করতেছে। তো আমরা প্রথমত যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে আমাদের যে র্যাম স্লট আছে। তো র্যাম স্লট সাথে সরাসরি আমাদের যে নট ব্রিজ আছে জড়িত আছে এবং র্যাম স্লটের মধ্যে অনেকগুলো পিন থাকে এবং এই পিনগুলো আমরা যখন আমাদের র্যাম স্লটের মধ্যে কানেক্টেড করি তখন আমাদের যে বিশেষ করে যে র্যামের মধ্যে যে আমাদের মেমোরি চিপ আছে বা এর যতগুলো সিগন্যাল আছে সরাসরি আমাদের যে নট ব্রিজ আছে নট ব্রিজের সাথে সে কমিউনিকেশন করতে পারতেছে। আর এর মাধ্যমেই আমাদের যে ডিসপ্লে আছে বা বিভিন্ন কার্যক্রম আছে সে সরাসরি সম্পূর্ণ করতেছে। তো সেজন্যই আমাদের ল্যাপটপে যদি র্যাম প্রবলেম থাকে বা র্যাম থেকে যদি আমাদের ডাটা সিগন্যাল আমাদের নট ব্রিজে না আসে তাহলে আমাদের কি হয়, আমাদের ডিসপ্লে আসে না। তো ডিসপ্লে আসে না, এজন্যই আমাদের যে ডাটা সিগন্যালগুলো আছে বা আমাদের র্যামের যে মেমোরির যে আমাদের যে সিগন্যালগুলো আছে বা এই সিগন্যালগুলো মিসিং থাকাতেই আমাদের অনেক সময় বিশেষ করে আমাদের কম্পিউটার ডিসপ্লে আসে না।
তারপর হচ্ছে আমাদের বন্ধুরা এখানে যে প্রসেসর যে চকেট আছে, তো প্রসেসর চকেট আমাদের যখন প্রসেসরের ভোল্টেজ যখন অন হয় তখন আমাদের প্রসেসর যে পিনগুলো আছে বা প্রসেসরের যে ডাটা সিগন্যালগুলো আছে সম্পূর্ণ আমাদের যে নট ব্রিজের সাথে কমিউনিকেশন করতেছে। তো কমিউনিকেশন করার মাধ্যমে আমাদের যে পিসি আছে, তো পিসি সম্পূর্ণভাবেই যে ডিসপ্লের যে বিভিন্ন আমাদের যে কোডিং আছে বা আমাদের যে পিরিয়ড আছে এগুলো সম্পূর্ণভাবে সে আউটপুট করতে পারতেছে। এখন যদি বন্ধুরা আমাদের যে প্রসেসর আছে, তো প্রসেসরের যে অনেকগুলো পিন আছে, তো আমাদের অনেক সময় প্রসেসর অনেকক্ষণ চলতে বা অনেক দিন চলতে অনেক সময় আমাদের যে পিনগুলো আছে অনেক সময় একটু মিস্টেক থাকে বা বিভিন্ন কারণে এগুলো প্রবলেম থাকে, যার কারণে আমাদের প্রসেসর ভালোভাবে সাপোর্ট করে না এবং সাপোর্ট না করাতে আমাদের যে মাদারবোর্ডের বেশিরভাগ ক্ষেত্রেই ডিসপ্লে আসে না। তো অবশ্যই আমাদের যে মাদারবোর্ডগুলো আছে ল্যাপটপের, তো যে পিনগুলো আছে এগুলো আপনারা হালকা আমাদের যে প্লাস্টিকের চকেটটি হালকা উঠিয়ে আপনারা চাইলে এগুলো একটু চাপিয়ে আপনারা চাইলে একটু ফিক্স করে নিতে পারেন, তাহলে যে ডিসপ্লে সংক্রান্ত যদি প্রবলেম হয় তাহলে এখান থেকে ফিক্স হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের যে নট ব্রিজ আছে, নট ব্রিজের সাথে আমাদের যে ICH আছে বা আমাদের যে সাউথ ব্রিজ আছে সরাসরি সে কমিউনিকেশন করতে পারতেছে। তারপর হচ্ছে আমাদের যে গেমিং ল্যাপটপগুলো আছে এগুলোতে আমাদের এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগানো থাকে এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গ্রাফিক্স আলাদা একটি চিপ লাগানো থাকে। তো ওই ক্ষেত্রে যে আমাদের যে গ্রাফিক্স চিপটি লাগানো আছে এটি সরাসরি আমাদের যে মেইন যে আমাদের নট ব্রিজ আছে এটির সাথে সরাসরি কানেক্টেড থাকবে এবং আমাদের যে এক্সটার্নাল যে আমাদের গ্রাফিক্স কার্ডটি লাগানো আছে বা গ্রাফিক্স যে চিপটি লাগানো আছে এর সাথে আমাদের যে জিনিসগুলো আছে এখানে আপনারা স্ক্রিনে দেখতেছেন, বিশেষ করে আমাদের ভিডিও যে টিভিতে যে আউটপুট করে একটি পোর্ট আছে এটি সরাসরি কানেক্টেড আছে। তারপর হচ্ছে আমাদের এক্সটার্নাল যে VGA পোর্ট আছে, তো VGA পোর্টও আমাদের সরাসরি কানেক্টেড আছে। তারপর হচ্ছে আমাদের বিশেষ করে যে LCD এবং LED যে আমাদের বিশেষ করে কানেক্টর আছে LVDS কানেক্টর, তো এই কানেক্টরের সাথেও সরাসরি আমাদের যে গ্রাফিক্স চিপ থেকে সরাসরি কানেক্টেড চলে গেছে। তারপর হচ্ছে আমাদের HDMI পোর্ট, তো আমাদের ল্যাপটপে যে বিশেষ করে যে এক্সটার্নাল HDMI পোর্ট আছে, বিশেষ করে আমরা এগুলো প্রজেক্টর বা HDMI পোর্টের যে মনিটরগুলো আছে এগুলোতে আমরা কানেক্ট করতে পারি। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের যে নট ব্রিজ আছে, নট ব্রিজের সাথে এই যে সেকশনগুলো আছে, তো এগুলো আমাদের সরাসরি আমাদের কানেক্টেড এবং এগুলো আমাদের সরাসরি কাজ করে থাকে। তো বন্ধুরা এখন আমরা বলে দিব আমাদের যে নট ব্রিজ আছে, তো নট ব্রিজের আমাদের যে মাদারবোর্ডের, তো অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে ল্যাপটপের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিসপ্লে আসে না বা আমাদের ডিসপ্লে অনেক সময় সাদা হয়ে থাকে, অথচ আমাদের যে প্রসেসর আছে প্রসেসর হিট হচ্ছে বা আমাদের র্যামও ভালো আছে, র্যাম সেকশনও ভালো আছে, তারপরও আমাদের ডিসপ্লে আসতেছে না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে এখানে LVDS কানেক্টর আছে, তো এদিকে আমাদের বিভিন্ন পার্টস যদি আমাদের শর্ট থাকে বা যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের যে এখানে যে গ্রাফিক্স যে চিপসেটটি আছে তো এটি কিন্তু প্রপারলি কাজ করবে না এবং আমাদের যে ল্যাপটপ আছে ল্যাপটপের ডিসপ্লে আসবে না। তো আবার অনেক সময় আমাদের যে বিশেষ করে আমাদের যে এখানে যে নট ব্রিজটি আপনারা দেখতেছেন বা আমাদের যে গ্রাফিক্স চিপসেটটি আছে, তো এই চিপটি যদি বন্ধুরা আমাদের বিশেষ করে আমাদের এটি যদি প্রবলেম থাকে বা অনেক সময় এই চিপটি প্রচুর পরিমাণে হিট হয়, যার কারণে এই চিপটির নিচে আমাদের 0.5 বা 0.2 অনেক ধরনের বল আছে, তো বলগুলো অনেক সময় আমাদের ডিসোল্ডারিং থাকে অথবা আমাদের এই বলগুলো অনেক সময় শর্ট থাকে, যার কারণে
আমাদের যে বিজিএ পোর্ট বা আমাদের এলভিডিএস এ আমাদের ডিসপ্লে আউটপুট করে না এবং আমাদের এই চিপটি শর্ট থাকে। তো ওই ক্ষেত্রে আপনারা বিশেষ করে যে কাজটি করতে পারেন, যাদের কাছে কিনভু বা ভালো মানের পেস্ট আছে আপনারা দিয়ে আমাদের যে এসএমডি মেশিন আছে এসএমডি মেশিন দিয়ে আপনারা ভালোভাবে আপনারা হিট দিয়ে নেবেন। আবার আমাদের যদি এই চিপটির যদি চিপ ভোল্টেজ যদি আমাদের মিস থাকে বা আমাদের যদি চিপ ভোল্টেজ বা আমাদের এখানে যে বিন ভোল্টেজ আছে এই চিপটির এটি যদি আমাদের মিস থাকে তাহলে কিন্তু আমাদের এই চিপটি স্টার্ট হবে না। আর আমাদের এই চিপটি যদি স্টার্ট না হয় তাহলে কিন্তু আমাদের ডিসপ্লে আউটপুট করবে না। তো অবশ্যই আপনারা এগুলো আপনারা টেস্টিং করে নেবেন। আর এগুলো নিয়ে আমার এই চ্যানেলে স্কিমেটিক ডায়াগ্রাম সহ ভিডিও দিব যে আপনারা কিভাবে টেস্টিং করবেন, কিভাবে আপনারা মাপবেন যে আমাদের এই চিপটি ভালো আছে না খারাপ আছে, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর বন্ধুরা আমাদের যে আরেকটু আপডেট মাদারবোর্ড আছে বিশেষ করে ল্যাপটপের, তো ওই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে গ্রাফিক্স যে এক্সটার্নাল যে চিপটি আছে এটি থাকে না, তো একটি নট ব্রিজ থাকে। তো একটি নট ব্রিজ থাকলে আমাদের এই নট ব্রিজের সাথে আমাদের এই যে কানেকশন গুলো আছে এখানে, তো এগুলো সরাসরি সংযুক্ত থাকবে আর এটি থাকবে না। আর বর্তমানে যে বন্ধুরা আমাদের লেটেস্ট মাদারবোর্ড গুলো আসছে, তো এগুলো আমাদের বিশেষ করে আমাদের যে নট ব্রিজ, তারপর হচ্ছে আমাদের প্রসেসর, তারপর হচ্ছে আমাদের যে আমাদের পিসিএইচ, এগুলো আমাদের এই চিপগুলোর সবগুলো চিপ মিলিয়ে আমাদের একটি চিপ করা হয়েছে এবং এর ভিতরে ভাগ করে দেওয়া হয়েছে যে এই সাইডে কাজ করবে আমাদের প্রসেসরের, তারপরে এই সাইডটি কাজ করবে আমাদের ডিসপ্লের মানে গ্রাফিক্সের কাজ, আর তারপর হচ্ছে নিচের সাইডটি আমাদের কাজ করবে হচ্ছে আমাদের আইসিএইচ এর কাজ করবে। তো এ নিয়ে আমরা আর একটু কিছুদিন পরে একটি ভিডিও দিব। তো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের লেটেস্ট মাদারবোর্ডের যে আমাদের আইসিএইচ আছে বা পিসিএইচ আছে, তো এগুলো কিভাবে টেস্টিং করবেন, কিভাবে কাজ করবেন, তাহলে এই বিষয়গুলো আপনারা অতি সহজে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং আমাদের যে ভিডিওটি আছে তো ভিডিওটির নিচে বিশেষ করে আমাদের প্রতিনিয়ত যারা কমেন্টস করতেছে, তো আমাদের চ্যানেলে এমন কেউ বলতে পারবে না যে তাদেরকে আমরা সলিউশন দিতেছি না। তো আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই আমাদের ভিডিওটির নিচে আপনারা কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান এবং জানতে চান। আর অবশ্যই বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমরা নতুন নতুন আরো কম্পিউটারের লেটেস্ট কিছু ভিডিও নিয়ে আসব, যাতে এই ভিডিওগুলো আপনারা দেখে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন। তো দেখা হচ্ছে আমাদের নতুন একটি এপিসোডে। তো আল্লাহ হাফেজ।